ইরানের মুহুর্মুহুর রকেট হামলায় কাঁপছে ইসরায়েল, এছাড়াও কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরানে সম্প্রতি দেখা গিয়েছে 4.5 মাত্রার একটি ভূমিকম্প, যে ভূমিকম্পটি আজকে সংঘটিত হয়েছে। তবে বিশ্লেষকদের মত, এই ভূমিকম্পটি যেমন তেমন ভূমিকম্প নয়, এটি কোনো প্রাকৃতিক কারণে ঘটে যাওয়া ভূমিকম্প নয়। এই ভূমিকম্পটি হয়েছে মূলত পারমাণবিক বিস্ফোরণের ফলে। বহুদিন ধরে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এমন তথ্য দিয়ে আসছিল ইসরায়েল এবং আমেরিকান গোয়েন্দারা। ইউরেনিয়াম কি তা নিশ্চয়ই আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন না। তাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি, পারমাণবিক বোমা তৈরির জন্য সবচেয়ে বেশি যে উপকরণটি প্রয়োজন সেটি হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম সব কাজে ব্যবহার হয়, যেমন বিদ্যুৎ উৎপাদনের কাজে, চিকিৎসার কাজে, কিন্তু বোমা উৎপাদনের কাজেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। ইউরেনিয়ামকে ঘন করা হয়, যে ঘনটি করা হয় শুধুমাত্র পারমাণবিক বোমা তৈরির জন্য। এমন তথ্য যে আসছিল ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দারা যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে ইরান, এখন যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে। কিন্তু আপনারা জানেন, কয়েকদিন যাবৎ ইরানের সাথে যুদ্ধ লেগে আছে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করছে। এর প্রতিশোধ হিসেবে ইরান হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং ইসরায়েলে। এর উত্তেজনার মধ্যে গতকাল হঠাৎ ইরানের মধ্যে অনুভূত হলো 4.5 মাত্রা একটি ভূমিকম্প। তো এই নিয়ে বিশ্লেষকরা মনে করছে এটি যেন তেন ভূমিকম্প নয়, এটি একটি পারমাণবিক বোমার সফল পরীক্ষার ভূমিকম্প। তো দর্শক, আপনি কি মনে করেন এটি কি পারমাণবিক বোমার ভূমিকম্প? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে যুদ্ধের মোড় কোন দিকে যাবে বলে মনে করেন? আপনার মতামত জানান আমাদের কমেন্টে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।